এ কি সকাল সকাল তারা লাঠি নিয়ে কি করতে আরম্ভ করেছি দেখো বন্ধুরা, ভয় পাওয়ার কিছুই নেই। একদম সকাল সকাল ঘর দুয়ার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে গেছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। আর আজ হচ্ছে রবিবার। আর রবিবার মানে ছুটির দিন, ছেলে আছে বাড়িতে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো আর ছুটি নেই, তার তো কাজকর্ম লেগেই থাকে। তো সকালে চাটা খাওয়া দাওয়া করে নিয়ে আর সবাই সবার মতো কাজে লেগে গেছে। ওদিকে তোমাদের দাদা ভাইও কাজে গেছে, আর ছেলেকে ফাঁকে কোথাও ঘোরাঘুরি করছে। তো এখন আমি দেখো ঘর দুয়ারটা ঝাড়াঝাড়ি আরম্ভ করে দিয়েছি। আগের দিনকে তো নিচের রুমটা আর উপরের রুমটা পরিষ্কার করেছিলাম, আর আজকে এই যে রান্নাঘরটা আর আমাদের দুয়ারটা পরিষ্কার করে নেব। তো দুয়ারে চুলগুলো ঝেড়ে নিয়েছি, তারপর রান্নাঘরটা দেখো পরিষ্কার করতে এসেছি। কি বলো তো, এই ছোট্ট ঘর দুয়ার তো তো সব কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে আবার সব থেতাতে হয়, জানো তো, জায়গায় জায়গায়। তো আমি এখন সেটাই করছি। আর এই বেশ কিছুদিন ধরে কাজ সারতে সারতেই কাজ সেরে চান করে আস্তে 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 12:30 একটা বেজে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। কারণ ওই যে সংসারের যে কাজগুলো থাকে তার থেকে বাড়তি একটা কাজ করতে গেলেই অনেকটা দেরি হয়ে যায়, তাই না? রেগুলার যে কাজগুলো থাকে তার সাথে যখন বাড়তি কোনো কাজ করতে যাই তখনই আমাদের কাজে দেরি হয়ে যায়। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদেরও এক একটা কমেন্ট আমার আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আর ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। তো দেখো এখন আমি ওই মিটকেসের উপরে যে চিকটা দেওয়া ছিল সেটা তুলে নিয়েছি, কারণ নোংরা হয়ে গেছে। আবার একটা নতুন করে চিক দিয়ে দিলাম, তার উপরে ওভেনটা রেখে দিলাম। আর ওইখানে যে কটা জিনিস থাকে সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো চালের বস্তার যে টুকিটাকি জিনিসগুলো থাকে সেগুলো এইভাবে আবার সরিয়ে সরিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে আবার সব থেতিয়ে নিচ্ছি। তো কি বলো তো, এগুলো তো রেগুলার আর সরানো হয় না, রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যতটা ভিতরে ডিপ ক্লিন করা যায়, কিন্তু যখন একদম ডিপ ক্লিন করি তখন কিন্তু এগুলো সব সরিয়ে সরিয়ে আবার নতুন করে রাখি পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে। আর প্রত্যেক দিনের ঝাড়ু দেওয়া ঝাড়াঝাড়িতে কিন্তু সবগুলোই তো সব সময় সরানো হয় না, যখন খুব ডিপ ক্লিন হয় তখনই এগুলো সরানো হয়। তো এখানে অনেকগুলো মুড়ির বস্তা ছিল খালি, তো সেই বস্তাগুলো সব একটার মধ্যে পুরে রেখে দিচ্ছি, কারণ ওই সবগুলো এলোথেলো হয়ে পড়েছিল, যার জন্য একটার মধ্যে রেখে দিচ্ছি। তো সব সময় মুড়ি আনতে যাওয়ার সময় বস্তাগুলো নিয়ে যাওয়া হয় না, ওগুলো দোকানে ফেরত দিতে হয়। তো যেগুলো নিয়ে যাওয়া হয় না গোছ করে রাখি, তো সেগুলো আবার একসঙ্গে নিয়ে চলে যায়। তো ওগুলো সেইভাবেই গুছিয়ে তেতিয়ে রাখি। আর এই জন্য গুছিয়ে রেখে দিলাম, যখন তোমাদের দাদাভাই যাবে নিয়ে যাবে। আর এখানে এই যে নারকেলগুলো থেতিয়ে রাখছি। তো 10টা নারকেল দিয়েছে বাবা। তো পরের দিন বাবা এসেছিলো শুক্রবার, বৃহস্পতিবার দিন। তো শনিবার দিন মানে গতকাল আমি বড় ঠাকুরের মন্দিরে গিয়েছিল পুজো দিতে তোমাদের দাদাভাই। তো ওইখানে একটা দিয়ে দিয়েছি ফলমূল, আর নারকেল দিয়ে দিলাম ফল। আর এখন ওগুলো যেগুলো আছে সেগুলো থেতিয়ে রাখলাম ওখানটাতে। আর একটু নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম যেটাতে জল কম আছে কোনগুলো নেই, কারণ ওগুলো না আবার বরফে হয়ে যাবে, যেগুলো বেশি জল আছে সেগুলো থাকবে। আর এখানে যে যে সমস্ত জিনিসগুলো সব থেতিয়েছি দেখো সব ধোয়াধুয়ি করে এনে রেখেছি, এখনও জায়গায় জায়গায় থেতানো হয়নি। আর এখানে এদিকে তোমাদের দাদাভাই গাড়িটা ধুয়ে আসলো আজকে, কারণ আমার একদম সময় হচ্ছিল না, যেহেতু ঝাড়পোছ করছিলাম। তো ওগুলো সব ধোয়াধুয়ি করে এনে রেখেছি, এখনও যে যার জায়গায় সেটা আর থেতানো হয়নি। তো ওগুলো জায়গায় জায়গায় পজিশন করে রেখে দিতে হবে। এখন স্নান সেরে এসে চলে এসেছি সবজি কাটতে, কারণ রান্না বান্না বসাতে হবে আবার, এই জন্য স্নান সেরে এসে সবজিটা কেটে নিচ্ছি। আবার রান্নাবান্নাটা না করলে খাওয়া দাওয়া করতে পাবে না, কিন্তু অলরেডি বেজে গেছে 12টা। তো 12টায় আজকে রান্না বসাচ্ছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি করে একটু খেলাম, কারণ খেতেও তো হবে, তাই না? তো তারপর সবজিটা কাটতে বসে গেছি। আর আজকে হবে পুকুরে মাছ ধরেছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। আর যে মাছের তেলটা বেরিয়েছে ওই যে শাকগুলো এনেছে দেখালাম, ওগুলো দিয়ে মাছের তেল হবে।
তো আজকে ওই তাড়াহুড়োর জ্বালায় রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি। এখন কিন্তু আমার মাছ ভাজা, মাছের ঝোলও হয়ে গেছে। আর এখন আমি এই যে মাছের তেলটা রান্না করে নিচ্ছি। আর আজকে কি বলো তো, একদম ঘর দুয়ারটা ঝাড়াঝাড়ি করে বাথরুমটাও ডিপ ক্লিন করলাম, দিয়ে একদম মাথাটাতে ঘষে চান করে এসেছি। আর এখন মাথাটা এইমাত্র আজরালাম, দিয়ে খুলেছি মাথাটা। তো নয়তো আবার এমনিতেই স্নান হচ্ছে ওবেলায়, তো মাথাটা শুকনো হতে চাইছে না, আর ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই বছর তো ঠান্ডা যেন বড় ছোট মানছে না, সবাইকে লেগেই আছে। তো এখন রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা এখন প্রায় সন্ধে হতে যায় মতো অবস্থা। আর চাঁদটা দেখতেই পেলে, চাঁদ উঠে গেছে, যেহেতু আজ রাত্রিতে পূর্ণিমা পড়ে যাচ্ছে, তো চাঁদটা উঠে গেছে সুন্দরভাবে। আর এখন আমি বিকেলের সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি, এই শুকনো হুটোগুলো তুলবো। আর যে কাঁচা গোবরটা আছে বিকেলের, সেটাও দিয়ে দেবো, কারণ এই বিকেলের গোবর রয়ে গেলে আবার সকালের বিকেলের মিলে সকালে না প্রায় মানে 30 থেকে 40 মিনিট ওই গোবর ঘাঁটতেই লেগে যায়। তো তার জন্য চলে এসেছি, শুকনো হুটোগুলো বস্তা করে নেব, তারপর হচ্ছে কাঁচা সারটাও দিয়ে দেবো। তো দেখো এখন আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, সন্ধে ছেলে গেছে সন্ধে দিতে, আমি যাইনি সন্ধে দিতে, ছেলে গেছে। আর এখন আমি দেখো ফল কেটে নিচ্ছি। আর ওই যে বললাম, এখন তো একদম সন্ধ্যের দিকেই ফলটা খাওয়া হচ্ছে, বিকেলে হচ্ছে না, কারণ ওই যে কাজ সারতে সারতে এতটাই অবেলা হচ্ছে রান্না টান্না করতে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে বেজে যাচ্ছে 3টে। আর এখন তো 5টায় সন্ধ্যা। আর আমার ছেলের তো একদম খিদে নেই, খাওয়া দাওয়া নেই, তো এই জন্য তো সঙ্গে সঙ্গে দিলেও খেতেও চায় না। তো এখন আমি ফল কেটে নিচ্ছি, আমরা সবাই খাবো, তোমাদের দাদা ভাই, আমি, আমার ছেলে সবাই খাবো। কতকগুলো আপেল, শাকালু, লেবু সব নিয়ে নিলাম, কারণ আবার তো এই পরবে পিঠে টিঠে খাওয়া হবে, তখন তার ফলগুলো খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই এখন রেডি হয়ে গেছে, দেখতে পেলে চলে এসেছে, দেখো ঘোরাঘুরি করছে, বলছে দাও বেরোবো। তো ও একটু তাড়াহুড়ো করছে, স্টোর যাবে। আর ও যেহেতু ওর কাজটাই তো স্টোরে, তো তার জন্য স্টোরে যতটা সময় থাকবে ততটাই ওর ভালো, তার জন্য। আর শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, সারাদিন এতটা কাজের চাপে তেমন কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো সন্ধেবেলা কিন্তু ছেলে এখন চলে গেছে পাইপিটে, তোমাদের দাদাভাইও বাজার দিয়ে চলে গেছে। আর আমি বাড়িতে একা, সন্ধ্যেবেলাটা একদম আমি একাই থাকি বাড়িতে, বাড়ির যা সমস্ত টুকিটাকি কাজ থাকে কাজ করি, আর বসে বসে ভিডিওর কাজকর্ম করি। তো আজকে কিছুটা কাজ আছে, সেগুলোই নিয়ে বসেছি। এই যে আসনটা দেখতে পাচ্ছ, দুটো আসন ছিল, তার একটা আগের দিনকে সেলাই করেছিলাম অনেকগুলো দিন আগে, আর এটাও করার কথা, সব ঠিক করা আছে, কিন্তু সময় বের করতে পারছিলাম না একদম, আবার কোনো দিন ভুলেও যাচ্ছিলাম। তো আজকে এটা এখন সেলাই করব। কি বলো তো, এই ধারগুলো না খুব খুলে খুলে চলে যায়, মানে কম্বল আসন পুজো করার, তো এই ধারগুলো খুব খুলে খুলে চলে যায়, যার জন্য এর পিছন পিঠে একটা কাপড় দিয়ে আর এই ধারগুলোকে মুড়ে সেলাই করে দেব, যাতে এগুলো খুলে না যায়, ঠিক আছে। এই একটা কাজ। আর আরেকটা কাজ হচ্ছে যে এটা দেখতে পাচ্ছ, এই যে ফ্রিজের যেটা মাথার উপরে থাকে, তো এই যে খোপ থাকে, এগুলোতে অনেক কিছু রাখা যায়, কিন্তু প্রবলেমটা কি হয়েছে, হয়ে গেল অনেকগুলো দিন কিনেছি এটা, 1-2 দিন নয়, তো অনেকগুলো দিন হয়ে গেল, প্রায় 2-3 বছর হয়ে গেল। এটাতে হয়েছে কি, ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে, দেখো এই যে এগুলো কেমন ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি বলতো, আমাদের মতন ঘরে বাড়িতে একটু আধটু ছিঁড়ে গেলে সেগুলো তো ফেলে দিয়ে আবার নতুন কিনলেই কেনা যায়, কিন্তু যদি এটা দিয়ে কাজ চালানো যায়, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমরা কি করি, যে কিছুদিন যদি কোনোভাবে চালানো যায় আরও কিছুদিন, তো সেটা আমরা চেষ্টা করি, তাই না, আমাদের মতন এইরকম মধ্যবিত্ত পরিবারে। তো কোনো রকমে যদি আরও কিছুটা দিন চালানো যায়, সেই চেষ্টা আমরা সবাই করি। তো এখন এটারও পিছন পিঠে একটা কাপড় দিয়ে, যে কাপড়টা নিয়ে বসেছি, তো পিছন পিঠে একটা কাপড় দিয়ে পুরোটা সেলাই করে দেবো, তাহলে আবার ভালো হয়ে যাবে, আর আবার হয়তো 6 মাস বছর চলবে। তো সেই চেষ্টাটাই করছি। তো চলো এখন এগুলো সেলাই করব। আর তো দেখো এখন এই যে সেলাইটা করছি আসনটা, তো চলো সবগুলোই সেলাই করে নিই। ছেলে আর হাজব্যান্ড আসতে তো অনেকটা দেরি আছে, ওরা আস্তে আস্তে আমার এই কাজগুলো হয়ে যাবে। তো দেখো সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি, তা দিয়ে দেখাবো তোমাদেরকে কেমন হচ্ছে জিনিসটা। তো আজকে আর কিছু শেয়ার করার নেই, কারণ ওই যে মাছ ধরেছিল, মাছ তো আছে, রাত্রি রান্নাবান্নাও তেমন কিছু নেই, তো রাত্রিতে খাওয়া দাওয়া করে আর
মাছ দিয়ে যে ঝোল করেছিলাম সেই ঝোলটাই আছে একটু গরম করে নেব আর ভাত হবে, তাহলে রাত্রি খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আর এখন দেখো এই যে আসনটা কত সুন্দর করে সেলাই করে নিয়েছি না, আর কোনো দিকেও খুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই লাইক কমেন্ট করবে। তো চলো আজকের মতো টাটা।